ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل يجيب أنزاء منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رسول بعيد قال إنما تنقص الأرض وإننا كتاب حفيظ إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كانوا في رسول الله أسوة حسنة উপস্থিত আজকের এই জুম্মায় আমার সামনে বসে থাকা গ্রামবাসী ইকামপুর গ্রামবাসী আজকের আপনাদের সামনে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে সৎ ব্যবহার, মানে উত্তম ব্যবহার। এবার এই উত্তম ব্যবহারটা কি আগে আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুম্মা দিন আমরা পেয়েছি, কারণ কি জানেন? অনেকে জানি যে এই দিনে অনেক ইতিহাস হয়েছে, সেটা বলছি না। বলছি যে আজকে আমরা মুসলমান, যে আমাদের ব্যবহার, আমাদের আচার আচরণে কেউ কি করতে পারে আমি জানি না। না, আমাদের প্রতিবেশী একবার না খেয়ে থাকে কিনা সেটা আমরা জানি, আমরা এটাও ভাবি না, কারণ আমরা ভাবার সময় পর্যন্ত রাখি না। দেখো, সারা জীবন নামাজ পড়ে গেলেন, হজ করে গেলেন, ডাকাতি গেলেন, কোনো লাভ হবে না যদি প্রতিবেশী করতে পারে। ইসলাম সম্পূর্ণটা ডিপেন্ড করে নিয়মের ওপর। এক, আপনি সারা জীবন ভালো আমল করবেন কিন্তু সলভ করবেন না, সেটা আপনার জন্য টিকবে না, এরকম। দ্বিতীয়ত, যে আপনি সারা জীবন নামাজ পড়লেন কিন্তু আপনি প্রতিবেশীকে কষ্ট দিলেন, তা আপনার কোনো লাভ নেই। ওনাকে আপনি লাভ অর্জন করতে হবে। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আল্লাহ, আপনাকে শিখিয়ে দিয়েছেন, এ আমার প্রতিপালক, এ আমার রব, এ আমার আল্লাহ, এ আমার পালনকর্তা, এ আমার সত্য, এ আমার আল্লাহ, এ আমার রব, এ আমার প্রতিপালক। আপনি আমাদেরকে আখিরাতে, দুনিয়া ও আখিরাতের মধ্যে কল্যাণকামী করুন এবং তুমি কি করুন, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক, অনেকে বলে দুনিয়া করে লাভ নেই। কি প্রথমেই আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানে প্রথমেই দুনিয়া চেনে কেন কে বলছে দুনিয়া কল্যাণকামী হবে। জীবনে তুমি দুনিয়া কল্যাণকামী না হও, কোথায় কল্যাণকামী হবে? কল্যাণ অর্জন করতে হবে আখিরাতে এবং দুনিয়ায়, মানে দুনিয়ায়ও কল্যাণ দেখবে, আখিরাতেও কল্যাণ দেখবে। মুসলমান দুনিয়াও তো মার খাচ্ছে, ওইখানেও ওই গিয়ে মার খাবি, এটার নাম মুসলিম সমাজ। দেখেন, আজকে আপনি মিলান, বর্তমানে আজকে আমরা অধিকাংশ মানুষ প্রতারণার দুর্গের মধ্যে আছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে টাকা দেয়, প্রতারণা করে, যেরকম আপনি আপনার প্রতিবেশীকে প্রতারণা করেন। এগুলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি বলছে, মানদাস সফালাই সবিনা, যে ব্যক্তি প্রতারণা করলো, যে ব্যক্তি ধোঁকা দিল, সে আমার দলের উম্মত নয়। এক, ধোঁকা অনেক রকম হয়। আপনি কথা দিয়েছেন, কথা দিয়ে কথা না রাখার নাম ধোঁকা। কথা দিয়ে কথা খিলাফ করলাম মুনাফিক। মুনাফিক শব্দ হচ্ছে ধোঁকাবাজ, ধোঁকা দেয়, প্রতারণা করে। জাতির সামনে আমি ওইদিকে যাচ্ছি না, আমি আপনাকে যাচ্ছি চিনে। ইসলামে কতটা একটা সুন্দর, ইসলামে একটা বলেছেন দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। আপনি বাড়াবাড়ি করতে গেলেন কেন? আজকে একটা জিনিস, মহিলারা সবচাইতে যেটা যে কল্যাণ থেকে বঞ্চিত থেকে হচ্ছে মহিলারা ঈদগাহের ময়দানে যাওয়া থেকে বঞ্চিত।
এই কামপুর গ্রামবাসী আমার এই খুটবাকে দিয়ে দেখে নিয়ে যাক না কেন, সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করবো, আপনারা মহিলাদেরকে ঈদগাহে আসার জন্য ব্যবস্থা করেন। কারণ এই কল্যাণ থেকে মহিলারা বঞ্চিত হচ্ছে। হাদিস আছে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, যেহেতু ঈদের সময় নয়, তাহলে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যে মহিলারা ঈদে আসতে পারে এই ব্যবস্থাটা আপনারা দয়া করে করুন, এবং রাসূলের একটা আদেশ, এই আদেশটা আপনারা করুন। কারণ এই গ্রামে আমাদের ব্যবস্থাটা নাই, কারণ আমরা পুরুষেরা এই মহিলা ঈদে আসতে পারি, আনন্দ করতে একটু মহিলারা করতে পারে। অনেক মহিলা যদি ফেক না হয়, এই বেটা তুমি রাসূলের থেকে বড় পন্ডিত টাকা নাকি, তুমি রাসূলের থেকে এরকম তুমি বড় পড়েছো এটা কথা বলি, রাসূল বলতেন মহিলাদেরকে আসছে, রাসূল বলতেন মহিলাদেরকে ঈদে আসছে, মানে মহিলারা ঈদে রাসূল বলতেন, তখন নারী বলতেন যে মহিলারা ঈদে আসবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দুই ঈদ মানে ঈদুল আযহা ও ঈদুল ফিতরের দিন থেকে আমাদেরকে ঈদগাহে যাওয়ার উদ্দেশ্যে বাইর করলেন। ঈদগাহে যাওয়ার উদ্দেশ্যে তিনি আমাদেরকে বাইর করলেন। তিনি বললেন প্রত্যেক কুমারী, প্রত্যেক ব্যক্তিকে ঈদগাহে যাওয়া বাধ্যতামূলক। সুলতানে বাধ্যতামূলক বললেন, তারপর বাক্যটা এরকম ভাবে বললেন যে ঋতুবতী মহিলারাও যাবে। তখন বললেন যে এ আল্লাহ রাসূল আমরা ঋতুবতী, রাসূল বলছেন যে ঋতুবতী মহিলারা সলাৎ থেকে দূরে থাকবে। তাহলে শুনে সবাই নয়, শুধু ঋতুবতী মহিলারা সলাৎ থেকে দূরে থাকবে। ঈদের যে কল্যাণ, ঈদের যে মুনাজাত, ঈদের যে কল্যাণ, ঈদের যে দোয়া, তাহলে সেইখানে সামিল হতে পারে। কে বলতে? স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বেশি পণ্ডিতি করতে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তুমি বেশি পণ্ডিতি করতে দাও। তারপর বলতেন কারো যদি উন্না না থাকে তার বনে গেলে ঝাড় করে লাগাতে হবে। এটাই বাধ্যতা হলো। তুমি এখানে কিসের পবিত্রতা দেখা যাচ্ছ? তুমি এখানে কিসের পবিত্রতা দেখা যাচ্ছ? আগে বুঝতে হবে ইসলামটা কত সুন্দর জিনিস। ইসলাম সম্পূর্ণ চলে সিস্টেমের উপর, তরিকার উপর। এই তরিকাটা হচ্ছে রাসূলের তরিকার উপর। সব এদিকে স্ট্যান্ডার্ড, সব এদিকে, সব এদিকে। কেউ ঘুমাবেন না, তো আমার দিকে একভাবে থাকবে। দেখেন ইসলাম চলে রাসূলের তরিকার উপর। কার তরিকার উপর? দেখেন রাসূল সাল্লাল্লাহু যেটা বলছেন সেটা আপনাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু যিনি যেটা বলেন সেটা করতে আপনি পারবেন না। কারণ এটা করতে গেলেই বিদআত হবে। আর বিদআত মানে আপনার আমল হবে এর সমান বললে আপনি যখন বলবেন যে আমি বরবাদ হয়ে গেছি, সম্মান ওসিডি দেখেনে বলে কোনো লাভ নাই। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমল করতে হবে আপনাকে। দেখেন আজকে মুসলিম তোমাদের মধ্যে রয়েছে ও ব্যক্তি সাহেব, ও মুরব্বী সাহেব, ও সর্দার সাহেব, ও ইমাম সাহেব, আপনি রাসূলের দাড়ি কেন কাটলেন? ও প্রফেসর সাহেব, ও কলেজের প্রফেসর সাহেব, আপনি রাসূলের দাড়ি কেন কাটলেন? এটা তো আপনার মধ্যে রাসূলের আদর্শ নেই। রাসূলের আদর্শ কেমন রাখেন? রাসূলের যদি আদর্শ থাকতো তাহলে আমরা এখানে দাড়ি রাখতাম মুখে। অধিকাংশ যুবকরা দাড়ি কাটে কেন? কেন তুমি দাড়ি কাটবে? রাসূলের সুন্নাতকে কুরবানি দিতে কারা? আমরা। রাসূল আমাদের দিনটাকে রেখে গেলেন, আমরা ওর মধ্যে প্রতিষ্ঠিত থাকতে পারলাম না। কারণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহর উপর প্রতিষ্ঠিত থাকতে পারি না। সম্মান করছি। কিন্তু তাই নয়, আজকে মুসলিমরা তাওহীদ কি জিনিস বুঝলো না, আজকে ইখলাস কি জিনিস বুঝলো না, তাদের ঈমান কি জিনিস বুঝলো না, সালাত কি জিনিস তারা বুঝলো না। এইভাবেই পার করে সারা জীবন কবরে চলে গেল। আর ইমাম সাহেব কবরে গিয়ে বলছেন আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সাইয়িদিনা ওয়া গায়বিনা ওয়া সাকিনা ওয়া কাদরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। তাতে বলে কোনো লাভ নেই, কারণ এটা দোয়া করতে হবে। কারণ আপনি কোনো কিছু শিখতে পারলেন না। আমরা একটা মায়াত মারা গেলে আমরা দোয়া করে পার করে দিচ্ছি, কিন্তু একটা মায়াতের করণীয় কি? যে ব্যক্তি মারা গেল তার আগের বক্তব্যটা কি নমাজি ছিল কিনা বেনমাজি ছিল, আমরা এখন পর্যন্ত রাস্তায় করে করতে পারলাম না। এটার নাম আমাদের বাস্তবতা, এটাই আমাদের সমাজ। আর কেমন সমাজে কে বসে না? ওই রে টায়ার দোকানে টাকা ব্যক্তি বসে দেয় সম্বন্ধ বলতে খারাপ লাগবে। আজকে বলছে কোনো ভেবে, কারণ মুসলমান এখনো ঘুমিয়েছে না। ঘুমিয়েছে আমি প্রমাণ দিব। এক, তাদের ছেলে মেয়ে অধিকাংশ ছেলে মেয়ে তাদের শিক্ষা দিকে তারা আসে না। আগে ছোটদের বাচ্চারা মুক্তবে আসতো, এখন বাচ্চারা মুক্তবেই আসে না। কারণ এখন বাচ্চারা মুক্তবেই আসে না। দেখে
কিনা আল্লাহ সুবহানাহু প্রথম সম্মান দিয়েছিলেন কোরআনে ইকরা পড়ো। এই ইকরাটা আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে পড়া শিক্ষা হবে, যত শিক্ষা থাকবে তত আপনাকে থাকবে। আর আপনাদের মধ্যে উত্তর কোথায়? আজকে আমরা প্রতিদিন শিখে করতে যাই। ইংলিশে একটা কথা আছে, কথাটা এই যে ওয়েন ওয়েলটি মানে ভালো শুনেন, ওয়েন হেলথি হিজ লস মানে ধন হারিয়ে গেলে কিছু চলে না, মানে টাকা হারিয়ে গেলে কিছু হারিয়ে যায় না। বলছেন নাথিং হিজ লস মানে টাকা হারিয়ে গেলে কিছু হারায় না। তারপর বলছেন ওয়েন হেলথি ইজ লস মানে স্বাস্থ্য হারিয়ে গেলে কিছু হারায় না। সামথিং ইজ লস মানে স্বাস্থ্য হারিয়ে গেলে কিছু হারায়। তো বাট ওয়েন ক্যারেক্টার ইজ লস কিন্তু চরিত্র হারিয়ে গেলে এভরিথিং ইজ লস। চরিত্র হারিয়ে গেলে সব হারিয়ে যায়, এটা ভাববেন। চরিত্র হারিয়ে গেলে সব হারিয়ে যায়। আজকের মতো চরিত্র হারিয়ে গেছে, কারণ আল্লাহ সুবহানাহু বলতেন হ্যাঁ ইমান, কারণ চরিত্র হচ্ছে ইমানের অংশ। আল্লাহ বলছেন আল হায়াউ সুবাতুম মিনাল ঈমান, কারণ লজ্জা ইমানের অংশ, লজ্জা তো ইমানের অঙ্গ। ও মুসল্লি, আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, বাদ দিয়ে আপনি দিচ্ছেন যৌতুক। ওই তুমি নামাজ করো, কিন্তু তোমার ওই নামাজ আল্লাহ কবুল হবে না, আল্লাহ সুবহানাহু করে দেয়। কারণ ইসলামের যৌতুক দেওয়া একদম কোনটা হারাম। মুরব্বী তাহাজ্জুদ করে কিন্তু ফনি ধরে, মুরব্বী তাহাজ্জুদ করে কিন্তু ফনি ধরে জান্নাত কি পূজার কথা। মেয়ে পর্দা করে কিন্তু প্রেমের করে এগুলো আপনাকে কি করে বুঝাবো? আপনার মেয়ে যদি বলেন আমার মেয়ে পর্দা করে চলে, আমি সম্মতি জাতি সামনে বক্তব্য রাখবো না। যদি আপনার মেয়ে পর্দা করে, দেখেন কে বলতে পারে তার মেয়ে পর্দা আছে শতকরা করুন 2 থেকে 3 লোক। আর আপনার মেয়ে ভাবছেন স্কুলে গিয়ে ছেলেদের হাত ধরে না, স্কুলে গিয়ে ছেলেদের হাত ধরে না, আপনার মেয়ে স্কুলে গিয়ে ছেলেদের হাত ধরে না, অবভিয়াসলি হাত ধরে। আপনার মেয়ে কি স্কুলে গিয়ে ছেলেদের সাথে সেলফি তুলে না, অবভিয়াসলি তুলে। এগুলো কোন সভ্যতা? এগুলো কোন সভ্যতা? একজন মেয়ের গায়ে টাচ করা যাবে না, তার স্বামী ব্যতীত টাচ করতে হবে না। আরে কোনো ভুল বলতে হবে না বিয়ের আগে যে আমি আমার যৌবন স্বামী তারা কেউ ব্যবহার করতে পারেনি, কেউ বলতে হবে না। কারণ সবার আগে লাভ ম্যারেজ, কি বলে লাভ ম্যারেজ না কি বলে, তাই কত ইংলিশ বুঝি না, মনে হয় লাভ ম্যারেজ বলে নাকি আপনার বাসায়? সবাই লাভ ম্যারেজ হতে কারণ কি? সমাজে সবচেয়ে বেশি কারণ হচ্ছে যে আমাদের অভাব, আমাদের সঠিক গাইডলাইনের অভাব। একটা মেয়ের অতদূর পর্যন্ত বিয়ে হচ্ছে না, একটা ছেলে অতদূর পর্যন্ত বিয়ে হচ্ছে না, সেই ছেলেটা আর সেই মেয়েটা ধরা না করছে। আমি মিলাম এরকম অধিকাংশ রেকর্ড, এরকম অধিকাংশ রেকর্ড আমার কাছে আছে, কিন্তু বলবো না কারণ কি বলবে, কারণ আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুমাজা দুর্গা করা যা সামনে হবে তুমি কি করে। সেই মেয়েটা ধরা করছে, সম্বন্ধে কাছে মুখ দেখাতে পারলেন না, বলে বিয়ে দিয়ে দিলেন। তার আগে বিয়ে দিয়ে কি দরকার ছিল, তার আগে কি বিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, তাই কি বিয়ে দেওয়ার প্রয়োজন ছিল না? আজকে সঠিক গাইডলাইন কে দিবে? পিতা দিবে। ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী আছে, মা শিক্ষিত আর না হোক কোন সন্তানের খারাপ চাই না, কে তার মা। আজকে দেখেন অধিকাংশ ছেলেমেয়ে গেমের মধ্যে আসক্ত, তাদের গেমের মধ্যে আসক্ত। তোমার নাকি সময়ের মূল্য নাই, তোমার নাকি একটা সেকেন্ডের মূল্য নাই, কিন্তু তাদের একটা সেকেন্ড তাদের কাছে গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু একটা হাদিস হচ্ছে আন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর শুনেন আন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتيه الحياء لا يأتي إلا بخير الحياء لا يأتي إلا بخير। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা হতে মঙ্গল, লজ্জা হতে মঙ্গল, আর লজ্জা সবকিছু বয়ে আনে মঙ্গল। কিন্তু হ্যাঁ একটা লজ্জা করে দেয় না, সেটা শিক্ষার ক্ষেত্রে। আপনি শিক্ষার ক্ষেত্রে দ্রুত লজ্জা করবেন তো আপনি কিছু করবেন।
আপনি শিক্ষককে জিজ্ঞাসা করেন, আপনি পার্সোনালভাবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, কোনো লজ্জা নেই। নো, শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা করবেন না। এক, দ্বিতীয়, শিক্ষার ক্ষেত্রে কোনো বয়স নাই, শিক্ষার ক্ষেত্রে কোনো ছোট বড় নাই। কারণ দেখেন, আমরা মাদ্রাসায় পড়ি বা আমরা যেখানে পড়ি না কেন আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কারণ মেন জিনিস, আপনি উত্তম ব্যবহার শিখবেন কোথা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লজ্জাই হচ্ছে সবথেকে মঙ্গল, আর লজ্জাই মঙ্গল বয়ে আনে। সেই মঙ্গলটা কোথায় আছে? অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আজকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে না। সব দিক থেকে আপনি সৎ ব্যক্তি হন, আপনি নেককার ব্যক্তি হন, তাহলে আপনি অন্যায় করবেন। আর বিষয় দিল কুলি রাদিয়াল্লাহু তাআলা কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা আকুলকানি আমরিহি আও আমরি রাহিলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, কেউ এদিক ওদিক তাকাবেন না, সব যারা আসছেন সালাত পড়বেন, আপনি বসে যাবেন। হাদিসটা কি বললাম যে হাদিসের মধ্যে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম জিয়াদ হচ্ছে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম জিয়াদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম জিয়াদ হচ্ছে শাসকের নিকটে গিয়ে হক কথা বলা। কোনটা কোন? জালেম শাসকের নিকটে গিয়ে হক কথা বলা। বুঝলেন? জিহাদ করে চিল্লালে হবে না, জিহাদের শক্ত হতে হবে। জিহাদের একটা শক্ত হতে নিয়ে জালেম শাসকের নিকটে গিয়ে হবে। ও আপনার ছেলে কোথায় আছে আপনি খোঁজ দিলেন না, আপনার মেয়ে রাত 12টার দিকে বাড়ি ঢুকতে আপনি খুঁজতেলেন না। একজন দাঁড়িয়ে বলুন আমি আদর্শ পিতা, একজন দাঁড়িয়ে বলুন আপনার নামই ভুল হই, আপনার নামই দেখা দিয়ে আপনি আদর্শ পিতা না। আপনার মেয়ে নাই, আপনার মেয়ে নাই, আপনার ছেলে নাই, মেয়ে না ছিল আপনার ছেলে নাই, অবশ্যই আপনার ছেলে আছে। আপনার ছেলে মুখের পরে বাড়িতে একবার দাঁড়িয়ে বলুন, সত্যি কথা বলুন, আপনার ছেলে মেয়ে মকরুবের পরে বাড়ি ঢুকে কিনা? বাড়ি ঢুকে কোথা কিনেন না কেন? আল্লাহ সুবহানাহু বলছেন কুল্লুকুম রাইন, প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে দায়িত্ব সম্বন্ধে। আপনি দায়িত্ব নিলেন না কেন? আপনি হচ্ছেন সেই গার্জেন, আমাকে জিজ্ঞাসা করবে এই কম্পিউটার যেটা আমি খুতবা দিয়েছিলাম এই দায়িত্ব সম্বন্ধে কেমন দিন আমাকে জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দেব? আমি কি জবাব দিই? বুঝলেন? কুল্লুকুম রাইন মানে প্রত্যেক ব্যক্তিকে দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করে। আপনার মেয়েরা টিউশন গেল, টিউশনে ওপর আটকে কেন পিতা আপনি খোঁজ দিলেন না কেন? আপনি খোঁজ লাগালেন না কেন? আপনার মেয়ে ছেলে মজুরের পরে বাড়ি ঢুকে না মানে আপনি এখন পর্যন্ত দায়িত্বশীল হননি। আপনার মেয়ে মজুরের পরে ঢুকে না মানে আপনি এখন পর্যন্ত দায়িত্বশীল হননি। আগে দায়িত্বশীল হতে হবে। আপনার ছেলে আছে তো? আপনার ছেলে পাথর কোন হওয়ার পরে আপনি দায়িত্বশীল না। আপনার ছেলে মনে পাথর, আপনি আদর্শবান পিতা না, আপনি আদর্শবান লোক না। কারণ আল্লাহ মুরু আউলাদিকুম বিসসালাত আবিসিনা, তোমরা 4 বছর হলে সালাত শিখো আর 10 বছর হলে তোমার মেয়ে সালাত শিখাও, না বহর করে সালাত। 7 বছর হলে তোমার ট্যালিং দাও, সালাতের জন্য তোমরা ডাকো। যদি 10 বছর হলে তোমার মেয়ে সালাত করাও। আপনি সালাতের কথা বলেছেন? ও আপনি তো বলবেন না, কারণ আপনি নিজেও সালাত করেন না। কারণ আল্লাহ ইব্রাহিম বলেছেন আমি এরকম লোক নয় যে আমি যেটা করবো না সেটা করবো না, আমি যেটা করি ওটাই বলি। কারণ আমি কোরআনে আল্লাহ ইব্রাহিম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলু মা লা তাফআলুন, এই ইমানদারগণেরা তোমরা যা করো না তা তোমরা করো কেন? আমি যা করি সেটাই আমি বলি, আমি যা করি না আমি তা বলি না। কারণ আল্লাহ মুমিনকে পাকড়াও করবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলু মা লা তাফআলুন, এই ইমানদারগণেরা তোমরা যা বলো না তা তোমরা করো কেন? তোমরা যা বলো না তা তোমরা করো কেন? ভাইয়ের আমার, নিজেকে একটু পরিবর্তন করুন। আমি কোরআনে আল্লাহ বলছেন সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল কি বলেছেন, কোরআনে কি বলার দেখুন। কোরআনে বলেছেন লাকাদ কানু ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, রাসূল সাল্লাল্লাহু মধ্যে আমাদের মধ্যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু উত্তম মানুষ তো তাই নয়। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, আপনি গুগলকে যদি জিজ্ঞাসা করেন হে গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, পৃথিবীর উত্তম মানুষকে, গুগল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাখেন না? আপনি কেন রাখেন না? আর একটা হাদিস আপনাদের সামনে শোনাচ্ছি, নারীদের একটা হাদিস শোনায় উত্তম ব্যাপারের মধ্যে সবথেকে মেন যেটা পয়েন্ট হবে নারী। একটা নারী পরিবার শিখায়, একটা নারী সন্তানকে ভালো করে, একটা নারী উত্তম শিক্ষক। আর আব্দুল্লাহ ইবনে আমার, শোনেন হাদিসের রাবি কিন্তু আব্দুল্লাহ ইবনে আমার
আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا মারাতুন তলিয়া। বললাম এই আজকের বক্তব্য আপনি সব ভুলে যান, কিন্তু এটা ভুলবেন না, খোদার এটা ভুলবেন না। আমি যা বলেছি সব ভুলে যান, কিন্তু এটা ভুলবেন না যে হাদিসটা এখন বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুল্লাহ ইবনে উমর, আমি আরো আসতে বলি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর একটা পরিপূর্ণ সম্পদ, পৃথিবীর তো একটা সম্পদ, কিন্তু পৃথিবীর উত্তম সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নেককার নারী। মনে থাকবে, আপনি আজকে আমার প্রথমে সব ভুলেন, কিন্তু এই জিনিসটা কোনো ভুলবেন না, মনে রাখবেন। আর আরেকটা আদেশ বলবেন না, সেটা হচ্ছে যে ফজরের তুমি একটা সুন্নাত সম্মান করছি। আদর্শ ব্যান ব্যক্তি হতে গেলে যেটা পড়ানো লাগবে, যেটা হচ্ছে আদর্শ পিতা লাগবে, আদর্শ পিতা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইওয়াল্লাযীনা আমানু ওয়ানফুসিকুম আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি বাঁচো, এই ইমানদারগণেরা তুমি বাঁচো এবং তোমার পরবর্তীগণ তোমার আহল পরিবারকে বাঁচাও। আগুন থেকে বাঁচাও, ওয়ানফুসিকুম আহলিকুম নারা দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে কি করবে? জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কি করে নিজেকে লিখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ যে গাইডলাইন রয়েছে, আপনি একটা গাইডলাইন ফলো করুন। নিজের সন্তানকে বাচ্চা ধরলে মেন দিতে লাগবে, সেটা হচ্ছে যে দিনই শিক্ষা লাগবে। সে যদি দিনই শিক্ষা অর্জন করে সে অবশ্যই আমল করবে, বলে না? এখানে কে জানে না রে মদ হারাম? সবাই জানে মদ হারাম, কিন্তু মানে না। এখানে কে জানে না যে সুদ হারামটা? সকলে জানে। যেমন আদর্শবান ব্যক্তি হলে আপনাকে সুদ ত্যাগ করতে হবে, আদর্শবান ব্যক্তি হলে আপনাকে সুদ ত্যাগ করতে হবে, আপনার চরিত্র ভালো হলে আপনাকে সুদ ত্যাগ করতে হবে। কারণ তো একটা বিষয় মনে রাখবেন, নিজের চরিত্রকে ভালো রাখবেন। ইডিয়ে আল্লাহ বলছেন কি বলছেন জানেন? আর রসিয়ান দাসী মানে সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী উভয়কে আল্লাহ লানত করেছেন। সম্মান ব্যবস্থা তাহলে আপনি সুদ গ্রহণ করবেন না, কারণ সুদ আপনি খাবেন না। আর আদর্শবান ব্যক্তি হতে গেলে যেটা করতে হবে, যেটা হচ্ছে যে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম। হাদিস বলছে যে রাসূলুল্লাহ বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, ওই ব্যক্তি উত্তম যার জিহ্বা দ্বারা মানুষ কষ্ট না পায়। উত্তম ব্যবহার কিন্তু যার জিহ্বা দ্বারা মানুষ কষ্ট না পায়, যার জিহ্বা দ্বারা অন্য প্রতিবেশী আঘাত না পায়। এই আইনা স্বরূপ এক মুসলিমের আর এক মুসলিমের আইনা স্বরূপ। তার আগে একটা বলি, এক মুসলিম অপর মুসলিম দ্বারা নিরাপদ থাকে। নিরাপদ আপনাকে থাকতে হবে। আপনার কথায় যদি আপনি লোকের আলকে ফেলেন, আপনি বলতে গেলেও অনেকে বলবে যে এইসব বিষয়ে আলোচনা করেন না। সম্মান করছি, আজকের আলোচনা করা অনেক বিষয় রয়েছে, অনেক টার্নিং পয়েন্ট রয়েছে। আপনারা যে আদর্শবান ব্যক্তি, এই খুতবা দিয়ে বুঝালো আপনার কতটা আদর্শ। সাহাবীদের আদর্শ নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এক মুসলিম আর এক মুসলিম আয়না স্বরূপ। বুঝতে পারলেন না? সামনে আমি আয়না রাখলাম, ওই আয়না কালে আমার বডি রাখাবে, স্টেট আমার বডি রাখাবে, আমাদের চেহারা ওটাই দেখাবে। আমি বর্তমানে কেমন আছি ওটাই দেখাবে আয়না। কিন্তু অতীতে আমি কি ছিলাম, কেমন ছিলাম, আয়না দেখাবে? দেখাবে না। যেরকম আমার অন্তরের ভিতর কি আছে ওটা আয়না দেখাবে না। আমার অন্তরের ভিতর কি আছে আয়না কোনোদিন দেখাবে না। কারণ আয়না কোনোদিন দেখাবে না যে আমার অন্তরের মধ্যে কি রয়েছে। কারণ একজন মুসলিম যেরকম যে সে আয়নার মতন, যদি একটা মুসলিম ভুল করে তো তার ভুলকে সংশোধন করে দেবে, এটাই নিয়ম। সেটার অতীতের কোনোদিন তুলে ধরতে পারবে না। কারণ আয়না যেমন আপনার অতীতের চেহারা তুলে দেয় না, বর্তমান জিনিসটাই দেখায়, সেরকম বর্তমানে কেমন জিনিসটাই বলবে। বলতে হবে কেউ অতীত নিয়ে কথা বলবেন না, কেউ অতীত নিয়ে কথা বলবেন না, কেউ বলবেন না যে আপনি অতীতে ভুলছিলেন, বর্তমানে এরকম হয়ে গেলেন, এগুলো কেউ বলবেন না। কারণ যখন মানুষ ফেরত পায় তা আল্লাহ সুবহানাহু জানে, আল্লাহ সুবহানাহু জানে। কারণ ফেরতের মালিক কে? আল্লাহ সুবহানাহু। আমার দোয়া দিয়ে তোমার দোয়া দিয়ে আপনার হক কথা বলবেন, হক কথা বলবেন। আল্লাহ সুবহানাহু বলছেন আদর্শবান হলে আপনাকে দোয়া দিতে হবে, আদর্শবান ব্যক্তি হলে আপনাকে দোয়া দিতে হবে, আদর্শবান ব্যক্তি হলে আপনাকে হক কথা বলতে হবে। এটা নাম আদর্শ। আদর্শ পৃথিবীতে নামাজ ছাড়া কেউ ভালো হতে পারে না।
যারা নামাজ পড়েন না তারা কতটা খারাপ আপনাকে আমি কি করে বুঝাবো। কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ভালো আদর্শবান ব্যক্তি হতে হলে আপনাকে নামাজ পড়তে হবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে পাপ কাজ থেকে দূরে রেখে কে সালাত, সেই সালাত থেকে আপনি ছেড়ে দিলেন, সেই সালাত থেকে আপনি ছেড়ে দিলেন। সাহাবীদের জীবন দ্বারা যেটা আপনাকে প্রমাণিত সেটা আছে, মানে আপনি ছেড়ে দিলেন। সাহাবীরা যেভাবে রাসূলকে অনুসরণ করেন সেটা আপনি ছেড়ে দিলেন। তাবেঈনরা যেভাবে অনুসরণ করেন। ইমাম আবু হানিফার কথা আমার একটা মনে পড়ে যায়। ইমাম আবু হানিফা বলছেন ইযা সাল্লাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস হবে ওটাই আমি ইমাম আবু হানিফার মাযহাব। দেখেন ইমাম আবু হানিফার কথা মানে রাসূলের বিরুদ্ধে গিয়েছে, এগুলো আমরা ফেলে দিই। কিন্তু ইমাম আবু হানিফা কি বলছেন যে রাসূলের কথা যদি আমার বিরুদ্ধে যায় তোমার সেই কথা শুনে বের দাও। কারণ ইমাম আবু হানিফা বলছেন, মনে রাখবে, যেগুলো ইমাম আবু হানিফাকে যারা মানে তারা প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফাকে মানে না। কারণ ইমাম আবু হানিফাকে যদি মানতো তাহলে তারা রাসূলের হাদিসকে মানতো। কারণ ইমাম আবু হানিফা বলেছেন ইযা সাল্লাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এটা সহিহ হাদিস হবে ওটা আমি ইমাম আবু হানিফার মাযহাব। এই কথাটা বলতে ওয়াকাত লাগে, এই কথাটা বলতে গেলে লাগে, ঈমান লাগে, পাওয়া লাগে। এই পাওয়াটাকে দিয়েছেন ইমাম আবু হানিফা, আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। সম্মানিত মুসলিম, শুধু তাই নয়, ইমাম বাড়ি বলে যাহলে তিনি তোর মানে একটা তোর তার টাকা চুরি করে দিবে, মানে 1 কোটি দিরহাম চুরি করে দিবে, মানে ওই পানিতে ফেলে দিয়েছেন, এরকম ঈমান লাগবে। ঈমান কত নিয়ে আছে ভাই? একটা হাদিস আপনাদের সামনে বলতে কয়েক কুমান্তা আল্লাহ মাশকুরা আল্লাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি নিচে কোরআন শিখে এবং অপর কোরআন শিক্ষা দেয়। আপনাদের কারো অসুবিধা হচ্ছে না? আপনাদের কারো অসুবিধা হচ্ছে? দেখেন পৃথিবীতে আর করি না কেন আল্লাহ সাল্লাল্লাহু ইবনে উমরকে বলছেন, কি বলছেন জানেন? কুন ফি দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিদু সাবিল, মানে বলছেন যে এই ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তুমি দুনিয়াতে এমন ভাবে বাস করো যাতে তুমি একজন চৌকিদারি ব্যক্তি, তুমি একজন মুসাফির ব্যক্তি, তুমি একজন অপরিচিত ব্যক্তি, যেভাবে দুনিয়াতে বাস করো। তাই দুনিয়াতে আমরা বিলাসিতা বাস করেছি এবং যদি ভাবেন যে দুনিয়াতে বিলাসিতা আমরা বলতে পারো, হায়রে মুসলমান, আদর্শবান ব্যক্তি হতে গেলে হারাম জিনিসকে পরিত্যাগ করতে হবে। আদর্শবান ব্যক্তি হতে গেলে হারাম জিনিসকে পরিত্যাগ করতে হবে। কারণ আদর্শ চরিত্রবান ব্যক্তি হতে গেলে মেন জিনিসটা করতে হারাম। আই মুসলমান চিন্তারা ব্যক্তিরা বাদ করতে হারাম দেখিয়ে না, ওই বাড়ি তুমি বাদ করি খুব তুমি জিনিস করতে পারছো না। তারপরে কবরে রাখতে হবে, কবরে দেওয়ার পরে আযাব বকুল বললাম না, কারণ আজকে যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলতাম তাহলে আমাদের কেউ আটকাতে পারতো না। আর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুটো হাদিস হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতে বলা এমন একটি দল আসবে যা আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। কটা দলে? ৭৩টি দলে বিভক্ত হবে। তার মধ্যে একটি দল হবে জান্নাতে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ রাসূল কোন দল জান্নাতে যাবে? তিনি তখন বললেন যে ব্যক্তি আমিও আমার সাহাবীদের তরিকা অনুযায়ী চলবে। তিনি নীতির কথা বললেন, আমি ও আমার সাহাবীরা যে নীতিতে তিনি দলের কথা বললেন না, আমি ও আমার সাহাবীরা যে নীতিতে আছি সেই নীতি অনুযায়ী যারা চলবে তারাই জান্নাতে যাবে। একটা নীতি, কাউকে জাহান্নামী কাউকে জান্নাতি বলা যাবে না, কারণ এটা জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। মনে রাখবেন, অনেকে দেখছিলাম কিছুদিন আগে অনেকে আবার জাহান্নামীরা নিয়ে যায় না, ওগুলো করবেন না। কারণ আপনি গুনাহগার হবেন দেখে মধ্যে দিন যদি একটা মানুষ ঈমান আনে আপনি কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দয়া রাখলে আপনি কি করবেন? মনে রাখবেন। আবার দেখলাম যে একটা মানে কাফের বানিয়ে দেয়, কাফের ভিতরে কথা না, সে যদি কাফের না হয় তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আবার কাউকে দেখলাম যে আকীদা মানহাজের প্রতি মানে নামটা কি নাম আবু তোহার নাম, খুব ডায়লগ দেয়, কিন্তু তার আকীদা মানহাজে এত খারাপ আমি কি করে বলবো? আপনারা হয়তো বলবেন না, কোরআন সে বলছে যে তুমি যে আকীদা লালন করেছে আকীদা মানহাজের উপর তুমি কি করবে? নাউযুবিল্লাহ। এই তো বক্তা থেকে দূরে থাকবে। আর আরেকটা বক্তা জন্য কি বক্তা, যে প্রেম ভালোবাসা নিয়ে ওয়াজ করে, কি নাম রে, কি নাম হলো বেশ মনে হচ্ছে না, প্রেম ভালোবাসা নিয়ে ওয়াজ করে না, শুনবেন না বক্তা, কি নাম তাই মনে হচ্ছে না, আসেন না কি নাম জানো, ওরে বক্তা শুনবেন না, কারণ ঈমান আমল কেমনি চলে যাবে আপনি নিজেও জানতে পারবেন না, অহংকার করছে না, কারণ টপিকটা বলা আমার দায়িত্ব। আবু তোহার নাম তার বক্তব্যে অনেক রকম ধরে নিজে মানুষকে বিভ্রান্ত ফেলে দেয়,
এরকম শুনবেন না। কারণ দেখেন ইসলাম এমন একটা জিনিস যে কার বক্তব্য শুনবেন না করবেন আপনাকে ভুল করার মতো যোগ্যতা রাখতে হবে, ভুল করার মতো যোগ্যতা রাখতে হবে। কার বই পড়বেন আর না পড়বেন আপনাকে ভুল করার মতো যোগ্যতা রাখতে হবে। কারণ আমি একটা বই থেকে বক্তব্য দিই না, আমি 1000 বই পড়েছি তারপর বক্তব্য দিই। আমি কমপক্ষে 500টা বই পড়ে আছি তারপরে এটা বক্তব্য দিই সম্মত করছি। মানে আজকে দেওয়ার পর থেকে একটা বিষয় ভাবি যে কোন বিষয়টা বলবো, বলার পরে ওই বিষয়গুলো সিলেক্ট করি কোন কোন হাদিস পড়লে ভালো হয়, মানে জাতির সামনে উপস্থিত করলে ভালো হবে সেই হাদিসগুলোকে পড়ে আসি। তারপরে শুক্রবার দিন সকালে দেখে আসি হাদিসগুলো, মানে মানুষ ভালোভাবে বুঝতে পারে যে কোন হাদিসটা মানে বেশি বুঝলে ভালো হয়, কোন হাদিসটা কীভাবে বুঝতে হবে, এগুলোকে ভেবে আসতে হয়। সম্মান করছি ভাবেন না যে আমরা এমনি আসি করে বলেছি, এটা নয়। একজন মাস্টার হাই স্কুলের মাস্টার কেউ পড়ে আসতে পারছে, কারণ স্টাডি বিহীন জিনিস বলা যাবে না, কারণ স্টাডি করতে হবে। কারণ আসল সময় বলেছেন যে তলাবুল ইউনিফাই ইসলামুল মুসলিমিন প্রতি নর ও নারীর জন্য শিক্ষা প্রদান করুন। এই হাদিসটা বলে লাস্ট বক্তব্য সবাই একটু আয়াত করুন, এই হাদিসটা বলে দিই। আন হাদিস সাইদুল কুরি রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ মান রাহু মিনকুম মুনকারান ফালিউগাইরিহি বিআযিহি ফাইন লাম ইয়াসতাতা বিকলবিহি ফাইন লাম ইয়াসতাতা বিলিসানিহি যালিকা আযওয়াকুল ঈমান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান রাহু মিনকুম মুনকারান, তোমরা কি করো, প্রতিবাদ করো। তোমরা গরিহিত কাজ দেখলে তোমরা আটকাও, প্রথমে হাত দেখে আটকাও, হাত দিয়ে আটকাও। যদিও তুমি তাদের ক্ষমতা না রাখো তাহলে তুমি তোমার উপদেশ দিয়ে মানুষকে পরিবর্তন করো। যদি তাকেও তুমি তোমার ক্ষমতা না থাকে তাহলে তুমি তোমার অন্তকে ঘৃণা করো, কারণ মনে রাখবেন সবথেকে দুর্বল মানুষের এটা। যদি এগারা না থাকে তাহলে বলবেন যে আপনার ইমানের ঘাটতি আছে, কারণ আগে ইমানটাকে মজবুত করুন। আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাগানি ইসলাম, আজকে অনেক কিছু বলার ছিল, বলার মধ্যে ভাষার মধ্যে